ঠিক আছে? ঈদ মানে আনন্দ, উল্লাস আর বিরিয়ানি। হ্যালো ভিউয়ার্স, আই এম সাদিয়া ফ্রম Sadiaholic. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটা কোনো মেকআপ টিউটোরিয়াল না, আজকের ভিডিওটা হচ্ছে আমি কিভাবে ঈদের দিন বিরিয়ানি বানাই সেটা নিয়ে। যেহেতু লকডাউন এবং বাইরে বৃষ্টি হচ্ছে, সো আমি বাসায় বোর হচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের জন্য আমার এই ছোট্ট বিরিয়ানি রেসিপিটা নিয়ে আসি। তো চলো শুরু করা যাক রেসিপিটা। আজকে নিয়েছি মাটন, তোমরা চাইলে বিফ, চিকেন নিতে পারো। আমি নিয়েছি মাটন। মাটনটাকে আমি ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে 1 কেজি 200 গ্রাম মতো মাটন আছে এবং আছে দারুচিনি, এলাচ, লবঙ্গ, আদা রসুন বাটা, লবণ, চিনি, জিরা গুঁড়া, জায়ফল, জৈত্রী গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, টক দই এবং রাঁধুনি বিরিয়ানি মশলা এবং তেজপাতা। এখানে নিয়েছি 3 টেবিল চামচ মতো আদা রসুন বাটা, 2 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ জায়ফল জৈত্রী গুঁড়া, 3 টেবিল চামচ টক দই, 1 চা চামচ মরিচ গুঁড়া এবং 4টে লবঙ্গ, 4টে এলাচ, দারুচিনি। আমরা এখন এই সবগুলো উপকরণ আস্তে আস্তে মাংসে মাখিয়ে ফেলবো। তারপরে আমরা এই যে এলাচটাকে থেঁতা করে আমরা মাংসে মিশিয়ে নিব। সো এইভাবে আমরা নিয়ে নিলাম। এরপরে নিয়েছি রাঁধুনি বিরিয়ানি মশলাটা, এটা নিব 1 টেবিল চামচ। আমি আগেই বলেছি আমরা বেশি নিব না, বেশি নিলে কিন্তু খাওয়া যাবে না। এখন তেজপাতা দুটোকে ছিঁড়ে আমরা মাংসে দিয়ে দেব। ব্যাস, এরপরে নিব পরিমাণ মতো তেল। তেল এখানে নিয়েছি আমি 4 টেবিল চামচ মতো তেল নিয়েছি। এখন সবগুলো উপকরণ মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিব। খুব ভালো করে মাখাবো যেন প্রতিটা মাংসের গায়ে মশলাটা লেগে যায়। এই উপকরণটাকে আমরা নর্মাল ফ্রিজে প্রায় 4 থেকে 5 ঘন্টা রেখে দেব, যেন প্রতিটা মাংসের মধ্যে মাংসের ফ্লেভারটা ভালো করে ঢোকে। এখন আসি চুলায়। চুলাতে আমরা প্যান দিয়ে তেল দিয়ে নিব। তেল দিব একটু পরিমাণ মতো, প্রায় 4 টেবিল চামচ মতো তেল, এবং দিয়েছি 2 কাপ কাটা পেঁয়াজ, একটু চিকন চিকন করে কাটা পেঁয়াজ। এখন পেঁয়াজটা ভালো করে একটু ব্রাউন হলে আমরা ওই তো 4 থেকে 5 ঘন্টা ম্যারিনেট করে মাখা মাংসটা দিয়ে দেব। দেখো, এই যে মাংসটা দিয়ে দিলাম। এখন এভাবে আমরা জাল দিতে থাকবো। জাল দিলে মাংসের ভিতর থেকে পানিটা আসবে এবং মাংসটা আমরা ভালো করে কষিয়ে সিদ্ধ করে নেব। এইভাবে আমি একটু পানি দিয়েছি। দেখো, মাংস থেকে অলরেডি আমার পানি বেরোনো শুরু করে দিয়েছে। সো এইভাবে হচ্ছে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং মশলাটাও ভিতরে ঢুকবে। দেখো, আমার অলরেডি তেলে চলে এসেছে মাংসটা একটু হালকা হালকা তেলে চলে আসলে তখন আমরা কাঁচামরিচ দিব। আমি এখানে প্রায় 4টা কাঁচামরিচ জাস্ট মাঝখান থেকে ফেটে দিয়ে দিলাম, এতটুকুই। মাংসটা তেলে আসলে আমরা মাংসটা নামিয়ে নেব। আমার অলরেডি দেখো খুব সুন্দর করে মাংসের একটা কালার এসেছে এবং অদ্ভুত ফ্লেভার। এখন আমরা বিরিয়ানির রাইসটা আছে সেটা তৈরি করব। সো প্যানের মধ্যে আমরা তেল নিয়ে নিলাম, 3 টেবিল চামচ মতো তেল দিলাম, 4টা লবঙ্গ আর 1টা তেজপাতা। এতে একটু তেলে ফুটে উঠলেই আমরা অল্প পরিমাণ, এখানে হচ্ছে আমি 3 টেবিল চামচ মতো কাঁচা পেঁয়াজ নিয়েছি এবং 1 চা চামচ আদা রসুন বাটা নিয়েছি, খুবই অল্প। এখন এটা আমরা ভাজবো। যখন পেঁয়াজটা হালকা একটু লালে আসবে আমরা রাইসটাকে, আগে থেকে পানি ঝরে রাখা রাইস, এখানে আমি 1/2 কেজি রাইস নিয়েছি। গরম মশলা এখানে দিয়েছি আমি শুধুমাত্র এলাচ গুঁড়াটাকে থেতে দিয়ে দিয়েছি। ব্যাস, এখন আমরা চালটাকে ভাজবো। খুব ভালো করে এপাট ওপার করে নাড়াচাড়া করে ভালো করে নেড়ে যাতে পানিটা শুকিয়ে যায়,
এভাবে চালটা আমরা ভাজবো। এখন দিয়ে নিব রান্না করে রাখা মাংসটা। আমরা যে মাটনটা রান্না করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিব আমাদের ভাজা চালে। আমরা এখন চালের মধ্যে ফুটন্ত গরম পানি দিব। আমরা ঠিক যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ পানি নেব। যেহেতু আমরা এখানে হাফ কেজি চাল নিয়েছি, তাই আমরা এখন 1 কেজি পানি দিব, ফুটন্ত গরম পানি। এখন দিচ্ছি কাঁচামরিচ 4টা, একটু লবণ আর একটু চিনি, খুব বেশি না, নিজের স্বাদ মতো দিয়ে দিলেই হবে। এখন ঢাকনা দিয়ে একদম হালকা আঁচে আমরা রেখে দিব। হালকা আঁচে রাখতে রাখতে এভাবে আমরা মাঝে মধ্যে নাড়াচাড়া করব এবং লাস্টের দিকে দিয়ে দেব ঘি। যখন পানিটা একটু শুকিয়ে আসবে আমরা অবশ্যই ঘি দিব। এখানে আমি 3 টেবিল চামচ মতো ঘি দিলাম এবং ভালোভাবে মাখিয়ে নিলাম ঘিটা। আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং দেখব খুব সুন্দরভাবে হয়ে গেছে। কি সুন্দর গন্ধ ছড়াচ্ছে চারিদিকে, অসম্ভব সুন্দর বিরিয়ানির। দেখি এবং গন্ধে আমার মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। সো হয়ে গেল আমাদের বিরিয়ানি। অতি সহজে সিম্পল একটা রেসিপি দিয়ে অনেক সুস্বাদু একটা বিরিয়ানি। তোমরা অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবে এবং আমাকে জানাবে কেমন লেগেছে। তোমাদের ওপিনিয়ন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং রিং বেল বাটনটাকে অন করে দিবে। সবাইকে ঈদ মোবারক। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই বিরিয়ানিটা বাসায় ট্রাই করবা। ঠিক আছে? ঈদ মানে আনন্দ, উল্লাস আর বিরিয়ানি।